বাংলাদেশের নির্বাচন কি ঢাকায় হয় না ওয়াশিংটন দিল্লিতে? বাংলাদেশের নির্বাচন এলেই একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে, এটা কি জনগণের ভোটের লড়াই নাকি আন্তর্জাতিক শক্তির কৌশলগত খেলাঘর? ভিসা নীতি, নিষেধাজ্ঞা, কূটনীতিক বার্তা, এই শব্দগুলো এখন ভোটের চেয়েও বেশি আলোচিত। তাহলে প্রশ্ন উঠছেই, বাংলাদেশের নির্বাচন কি ঢাকায় হয় না ওয়াশিংটন দিল্লিতে? আজকের বিশ্বে নির্বাচন আর শুধু আভ্যন্তরীণ বিষয় নয়। যুক্তরাষ্ট্র বলছে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। এর সঙ্গে যুক্ত হয়েছে ভিসা নীতি, টার্গেটেড নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক সতর্কবার্তা। অন্যদিকে ভারত বলছে স্থিতিশীলতা জরুরি, অর্থাৎ এমন নির্বাচন যা অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করবে না। এখানে প্রশ্ন, এই বার্তাগুলো কি গণতন্ত্রের পক্ষে নাকি নিজ নিজ ভূ রাজনৈতিক স্বার্থের পক্ষে? সার্বভৌমত্ব সংকট কোথায়? যখন একটি দেশের নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্র সিদ্ধান্তসমূহ ভাষায় কথা বলে, তখন সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়ে। কিন্তু বাস্তবতা হলো, এই সুযোগ তৈরি হয় তখনই যখন দেশের ভিতরে বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা থাকে না, প্রাতিষ্ঠানিক আস্থা ভেঙে পড়ে এবং রাজনৈতিক সংলাপ বন্ধ হয়ে যায়। শূন্যতা থাকলে বাইরের শক্তি ঢুকবেই। এই ষড়যন্ত্রের চেয়েও বাস্তবতার নিয়ম। শুধু বিদেশিদের দোষ দিলে সত্য ধরা পড়ে না। প্রশ্ন হলো, কেন নির্বাচন কমিশনের উপর আস্থা নেই? কেন ভোটের ফল নিয়ে আগেই সন্দেহ তৈরি হয়? কেন জনগণ বলে ভোট দিয়ে কি হবে? যখন দেশের গণতন্ত্র দুর্বল হয়, তখন বিদেশি চাপ প্রভাব হয়ে ওঠে। শক্ত রাষ্ট্র চাপ দেয়, দুর্বল রাষ্ট্র ব্যাখ্যা দেয়। বাংলাদেশের নির্বাচন আদর্শভাবে ঢাকাতেই হওয়া উচিত, কিন্তু বাস্তবে প্রভাব পড়ে ওয়াশিংটন ও দিল্লির হিসাবেও। সমাধান একটাই, বিদেশি চাপ কমাতে হলে দেশের ভিতরে বিশ্বাসযোগ্য গণতন্ত্র গড়তে হবে। শক্ত গণতন্ত্র মানেই শক্ত সার্বভৌমত্ব, নচেত প্রশ্নটা থেকেই যাবে, বাংলাদেশের নির্বাচন কি জনগণের নাকি পরাশক্তির অনুমোদনের? তো এই ছিল বর্তমান বাংলাদেশের নির্বাচন নিয়ে যে প্রশ্নের সম্মুখীন আমরা জনগণ বা সরকার, সেই আলোকে একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে এবং সাবস্ক্রাইব করে